ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও। এখনকার ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিডিও, সেটি হচ্ছে এইচএসসির প্রশ্নপত্রের নমুনা। ইতিহাসের কত ধরনের প্রশ্ন আসতে পারে এমসিকিউ, সেগুলো কি তোমাদের ধারণা রয়েছে? যদি থেকে তো খুবই ভালো কথা, না থাকে তো কোনো ব্যাপার নাই, আমার সাথে তোমরা একবার দেখে নাও কী ধরনের প্রশ্নগুলো এসে থাকে। তা এই বিষয়ে যে বিস্তারিত যাওয়ার আগে প্রত্যেকের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। প্রথমেই তোমাদের জানো যে এমসিকিউ থার্ড সেমিস্টারে আসবে 40টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর, এবং কত ধরনের যদি প্রশ্ন আসে সেগুলো আমরা ক্রমান্বয়ে বিস্তার অনুসারে যাব। প্রথমে আসবে 1 নম্বর প্যাটার্ন হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, যেটা আমরা এমসিকিউ বলে জানি। যেমন এখানে আমি একটা উদাহরণ সহকারে তোমাদের বুঝিয়েছি। অলবিরনি জন্মগ্রহণ করেন, তার হয়তো 4টে অপশান এখানে দেওয়া হয়েছে। 973 খ্রিস্টাব্দে বা খ্রিস্টপূর্বাব্দে, 1000 খ্রিস্টাব্দে, 1550 খ্রিস্টাব্দে বা 1050 খ্রিস্টাব্দে। এর মধ্যে সঠিক উত্তরটা তোমাদেরকে লিখতে হবে, এটা হচ্ছে 937 খ্রিস্টাব্দে। দ্বিতীয় ধরনের যেটা আসে শূন্যস্থান পূরণ, সেক্ষেত্রে এরকম একটা এসে যায়, যেমন এখানে লেখা আছে কিতাবুল হিন্দ, গ্রন্থটি ড্যাশটি অধ্যায় আছে। সেক্ষেত্রে এরকম অপশান দিতেও পারেন, আবার নাও দিতে পারে। যেমন অপশান এখানে দেওয়া রয়েছে 50টি, 60টি, 80টি, 90টি, এখানে উত্তর হবে 80টি। এরকম প্রশ্ন আসে। 3 নম্বর একটি প্রশ্ন আসে ক স্তম্ভের স্তম্ভে খ স্তম্ভের মিলন। এইটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং কিভাবে করবে তোমরা সেটা দেখে নাও। প্রথমে ক দিকে রয়েছে অলবিরনি, খ মার্ক পোলো, 3 নম্বর হচ্ছে ইবন বতুতা, 4 নম্বর হচ্ছে আব্দুল রাজাক। এদিকে মরক্কো, পারস্য, উজবেকিস্তান আর ইটালি। এগুলো প্রথমে তোমরা করে নেবে। যেমন আমি এখানে দেখো পাশে নাম্বার দিয়ে দেখিয়েছি বোঝানোর জন্য। এখানে আমি প্রথমে করে নিয়েছি কীভাবে। যেমন অলবিরনি কোন দেশের লোক ছিলেন? অলবিরনি ছিলেন উজবেকিস্তান, লিখলাম 1 নম্বর সি এরটা। 2টা দিলাম, দেখো মার্ক পোলো কোন দেশের লোক? মার্ক পোলো ছিলেন ইটালির লোক, সেজন্য 2 নম্বর দিয়েছি, ডি এরটা দেখো। 3 নম্বর ইবন বতুতা, তিনি ছিলেন মরক্কো, আর 4 নম্বর আব্দুল রাজাক, তিনি ছিলেন পারস্য। তাহলে আমার উত্তরটা কি দাঁড়াইলো দেখো, এইখানে তোমরা বুঝতে পারবে। পরপর যদি দেখি 1 নাম্বারটা এলো কোথায় এসেছে? সি, দেখেছো? 1 নাম্বার এসেছে সি। 2 নাম্বার গিয়েছে কোথায়? 2 নাম্বার গিয়েছে ডি। 1 নাম্বার সি, 2 নাম্বার গিয়েছে ডি। 3 নাম্বার ইবন বতুতা, 3 নাম্বার এটা গেছে কোথায়? এ। তাহলে কি হলো? এ 1 নাম্বার হবে উত্তর। এখানে দেখো 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। এই যেভাবে আমি সাজিয়েছি, দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো? এইভাবে সাজিয়ে নিয়ে যদি তোমরা লেখো, দেখবে উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে সাজিয়ে লিখলে ভালো হয়। 4 নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ঘটনাক্রমগুলি অনুসারে সাজাও। এখানে যেমন একটা দিয়েছে, অলবিরনি বর্ণনা অনুসারে জানা যায় যে ব্রাহ্মণদের জীবন 4টি আশ্রম: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সেটা তোমরা সকলেই জানো, সেই জন্য বাকি অপশানগুলো আমি লিখি নাই। আরও এক ধরনের প্রশ্ন আসে, 2 ধরনের, সেটা হচ্ছে ঠিক ভুল নির্ণয় করো। বিদেশি পর্যটক তাদের অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করেন পত্রাকারে, পুস্তাকারে, শিলালিপিতে, মুদ্রণে। আমরা এখানে জানি যে 2 কারে লিখে, একটা পত্রাকারে, একটা পুস্তাকারে। সেই জন্য আমরা এখানে অপশান যেগুলো অনেকগুলো থাকবে, তার জন্য আমরা কয়েকটা নেবো। এখানে অপশান 1 আর 2 ঠিক, এবং 3 আর 4 ভুল। এখানে এরকম তোমাকে যেমন 1-একটা অপশান দিয়েছে, তো কয়েকটা দেখো সঠিক, 1-একটা সঠিক, বাকিগুলো ভুল। এরকম আরও 2টো অপশান কিন্তু থাকবে, তোমাকে জেনে নিয়ে সেটি করতে হবে। ঠিক আছে। তারপর আরেকটা প্রশ্ন আছে বেমানান জোটটি লেখো। এর মধ্যে দেখো দিয়েছে যেমন অলবিরনি মোহাম্মদ ঘুরি, ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলক, তারপরে বার্নিয়ে ঔরঙ্গজেব, আব্দুল রাজ্জাক তৃতীয় দেবরায়। এর মধ্যে ভুলটি কোনটা? এটা যেমন হচ্ছে অলবিরনি মোহাম্মদ ঘুরি, কারণ অলবিরনির সঙ্গে সম্পর্ক ছিল সুলতান মাহমুদের, সেই জন্য এটা ভুল। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আসবে, এবং যেরকম আমি ব্যাখ্যা করলাম, এগুলো যদি একটু বুঝে যাও, তাহলে নিজেরা অবশ্যই সঠিকভাবে উত্তর দিতে পারবে। তো আজকের এই আলোচনাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে লিখবে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।